হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সৌমিক স্মিতা নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। চলো নতুন দিনটাকে নতুন রকমভাবে স্টার্ট করি। সৌমিক চা খেয়ে অফিসে বেরিয়ে গেছে। আজকে আর বাজার করলো না, মানে ঘরে যা আছে তাই দিয়ে করে আমি বললাম করে নেব, আর তোমাকে বাজার যেতে হবে না, কারণ আজকে একটু পাঁচমিশালি তরকারি করব, যেটাকে লাবড়া বলে। সৌমিক খুব ভালোবাসে খেতে, ওটা করব। আর নানা রকম মাছ একটু একটু করে রয়েছে, সেগুলোকে একসঙ্গে মিলিয়ে একটা গ্রেট করে দেব, এই হচ্ছে ব্যাপার। আর রিকন উঠে গেছে, কারণ রিকনের 8টা থেকে স্কুল। আজকে লাস্ট ওর স্কুল, তারপরেই সামার ভ্যাকেশন। এবার সামার ভ্যাকেশনে আমরা কোথায় ঘুরতে যাব? সিক্রেট না গো, এখনো ঠিক হয়নি কিছু। তবে আমরা এই বছরই একটিবারই একটা বড় ট্যুর প্ল্যান করি। সেটা একটা বড় সিক্রেট মনে হয়। বড় সিক্রেট, কিন্তু সামার ভ্যাকেশন দেওয়াটা মানে ওখানে ক্লাস 9 তো, স্কুল খুলেই পরীক্ষা। 11 জুন স্কুল খুলবে, সেদিন থেকে ইউনিট 1 পরীক্ষা। আজকে একটা ইউনিট 1 হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ওদের অনলাইন ক্লাস করে দিয়েছে, এই আজকের পরীক্ষাটা পোস্টপন্ড হয়ে গেছে। যখন স্কুল খুলবে সামার ভ্যাকেশনের পরে তখন হবে। তা যাই হোক, ও বলছে মামাম একটা মাসে মাত্র 4টে সপ্তাহ পাবো, একটা সপ্তাহ যদি ঘুরতেই চলে যায় আর 3টে সপ্তাহ, এত বড় হিউজ সিলেবাস কি করে রেডি করবো? বললাম সেই বুঝে তৈরি করো, কিছু তো করার নেই। এই সময় যদি ঘুরতে না যাই, মানে আমাদের ইঞ্জিনই চলবে না, তাই না বলো? এটাই হচ্ছে ব্যাপার। তা চলো, রিকন ক্লাস করতে বসে গেছে, ওর সামনে বেশি কথা বলবো না, আমি আস্তে আস্তে করে এবার রান্নাঘরের দিকে যাই। ও রান্নাঘরে গেলে এখন হবে না, কি করব বলো তো? এখন দোকান আমাকে দেখতে হবে, ওরা ঠিক টাইমে খুলেছে নাকি, না হলে তো মুশকিল। সৌমিক তো চলে গেছে অফিস, আমার ওপর এই দায়িত্বটা সকালবেলা দিয়ে যায় যে তুমি দেখো ঠিকঠাক টাইমে খুলছে নাকি। তো চলো মোবাইল নিয়ে বসে যাই, তার সঙ্গে একটু পেপারটাতেও চোখ বুলিয়ে নেবো। ব্যাস রান্নাঘরে চলে এলাম লাবড়া বানাবার জন্য, যেটা সৌমিকের খুব পছন্দ। আমি এখানে কুমড়ো ভাজছি, এই সবজিগুলো বেশ বড় বড় করে কেটেছি দেখো, আর ছাঁকা তেলে ভাজবো। তারপরে আছে গাজর, ভাড়ালি, আমার ভাড়ালিটা একটু কম হয়ে গেছে, মূলো, বরবটি, সজনা ডাঁটা, বেশ মোটা মোটা ছিল সজনা ডাঁটাগুলো, কাটোয়া ডাঁটাগুলো মোটা ছিল, এগুলো হচ্ছে কাটোয়া ডাঁটা, ঝিঙে, টমেটো, আর সঙ্গে আছে পটল আর বেগুন। তো চলো বন্ধুরা, লাবড়া বানাবার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। আমি কুমড়োগুলোকে এক এক করে, মানে সব সবজিগুলোকে আগে কিন্তু ছাঁকা তেলে ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে বসাবো। আর সবজি ভেজে তোমরা বসাবে, এক তেলে বসাবে না সোমবার দিয়ে, তাহলে কিন্তু অতটা খেতে স্বাদ আসবে না। মানে যেগুলো আর কি একটুখানি, ধরো আমি যেমন কুমড়ো ভেজে নিয়েছি, আলু, মূলো দিচ্ছি, তোমাদের তো দেখালাম কি কি দিচ্ছি। আলু তো বললাম, পটল, সজনা ডাঁটা, কাটোয়া ডাঁটা, এগুলো হালকা করে ভেজে নিয়ে আমি তুলে রাখবো। বরবটিটা আর ঝিঙেটা আমি সোমবার দিয়ে বসাবো, ফোড়ন দিয়ে আর কি, ফোড়ন দিয়ে বসাবো, কারণ ওগুলো তো তেলে পড়লে একদম নেতিয়ে যাবে, সেই জন্য। তো এই হচ্ছে ব্যাপার। চলো লাবড়াটা করে নিই, তারপর তোমাদের দেখাবো। রিকনকে ডিম টোস্ট করে দিচ্ছি, ডিম টোস্ট খাবে বললো, ওর ক্লাস হয়ে গেছে আজকে। কেটে দেবো তো? অবশ্যই। ও এতে নামিয়ে কেটে দেবো। কোথায়? ওর বড় বড় ব্রেড তো, দুটো দিলেই হয়ে যাবে, তাই প্লেটে নামিয়ে কেটে দেবো।
বন্ধুরা গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগছে। এবার আমি চিমনিটা ছাড়ি। হ্যাঁ, ধোঁয়াতে ভর্তি হয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, এখন 2টো বাজে, আমাদের পুরো লাঞ্চ হয়ে গেছে। সৌমিক বসে আছে বারান্দায়। এই যে খুশি, ওর একটা জিনিস এসছে, ওয়েট করছিল একটা জিনিসের জন্য, সেটা ওর এখনই এসছে। তাহলে আমাদের মিশন সাকসেসফুল হবে। তোমাদের সব জানাবো পরে, এখন এটা সিক্রেট থাক, ঠিক আছে? আমাদের লাঞ্চ সবার কমপ্লিট হয়ে গেছে। মনটা এত আনন্দ হচ্ছে আর কথাও বলতে পারছি না। ঠিক আছে, ও আসুক, ওর এক্সাইটমেন্ট দেখাবো তোমাদের। I got it. Finally, I got it. I'm very happy for today. ও অনেকদিন ওয়েট করছিল। চলো, জিনিসটা কি পরে দেখাবো, আর এর জন্য কি মিশন আমাদের সাকসেসফুল হবে ও দেখাবে। ও দেখাতে চাইছে ও, ঠিক আছে দেখাও। এটা হচ্ছে আমার নাগরিকত্ব। এটা নিয়ে আমার 3 নম্বর পাসপোর্ট। এটা আসার জন্য আমি ছটফট করছিলাম, কারণ রিনিউয়াল ছিল, আসছিল না, খুবই একটা পেন্ডিংয়ের মধ্যে ছিল। আজকে এসেছে, আমি খুব খুব খুশি। এইটাই তোমাদের বলছিলাম, এইটাই আসার জন্য ও ছটফট করছিল। ও মানে খুব টেনশন করছিল, কবে আসবে কবে আসবে কবে আসবে। যাই হোক, এসে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে অক্ষয় তৃতীয়া। আমি সকালে বলতে তোমাদের ভুলে গেছি, আমাদের মন্দিরে আজকে ভোগ হয়েছে। দেখলাম কীর্তন হচ্ছিল, আর এখন আবার আরতি হলো, এই শুনছিলাম, ভালো লাগছিল বেশ। বলেছি না, প্রতি সন্ধ্যাবেলা আমরা একটুখানি আরতি শুনি, ঘর থেকে বসেই শোনা যায়, বেশ ভালো লাগে। রিকনের না আজকে একটু ঘুমিয়ে পড়েছিল, ঘুম পেয়ে গেছে, সারাদিন টিভি দেখেছে, মানে সারা দুপুর। আচ্ছা, সারা দুপুর বলেছি, সারা দুপুরও না, তাহলে 4:30 অবধি। তো 4টে 4:30 কি দুপুর না? তুমি বলো তো না, কটা থেকে? 2:30। 2টোতে আমি খেয়ে উঠেছি, বুঝেছো? যাই হোক, কিছু বলার নেই, সারা দুপুরটাও টিভি দেখে। ওকে বারণ করা হয়েছে, দেখিস না বাবা, দেখিস না। তোমরা একটু কমেন্টসে ওকে বলো তো, কারণ ও কমেন্টস কিন্তু ফলো করে। না আমি করি না একদম। কি হলো? আমাকে মিথ্যা কথা প্রমাণ করাচ্ছিস। আরে হয় এমন করছে না, সুপ্রিম কোর্টে নিয়ে চলে গিয়ে আমাকে ইল্লিগাল প্রমাণ করে। হ্যাঁ, সুপ্রিম কোর্টেই বন্ধুরা নিয়ে চলে যাবে। তা বন্ধুরা, এত দুপুরবেলা টিভি দেখাটাও ভালো না, বলো? একটু এসে আমি বলি রেস্ট নে, ঘুমাবি না, ঠিক আছে, কারণ স্কুল থাকে তো, ঘুমের অভ্যাসটা নেই। দুপুরবেলা তুই গল্পের বই পড়। সারাক্ষণ ওই বড় স্ক্রিনটার মধ্যে একদম সোফায় বসে বসে টিভি দেখছে, এটা আমার একদমই ভালো লাগে না। বললেও শোনে না কথা। আমি তো একটু ভাবা দুপুরবেলা একটা যে পাওয়ার ন্যাপ নিই, তাহলে আমার চলবে না, আমার 8 ঘন্টা হলেও পাওয়ার ন্যাপ নিতে হবে। যাই হোক, এখন কটা বাজে? এখন 7:30 বাজে। ও ঘুম থেকে উঠলো, ডেকে ডেকে তুললাম 7টা। তাহলে তো আর রাত্রিরে তোর ঘুমিয়ে আসবে না, তুই এতক্ষণ ঘুমাতে থাকিস। বলছি খিদে খিদে পাচ্ছে। বাবা কি খাবি? চিকেন বিরিয়ানি। যখনই জিজ্ঞাসা করবে বিরিয়ানি। যা, বিরিয়ানি দিয়ে মুখ ধুয়ে হোক, তারপর আবার বিরিয়ানি খাবে। যাই হোক, চলো এখন পড়তে বসবে। পড়ার সময় আমি আর কথা বলবো না, আজকে আমি পড়াবো না, আজকে ও নিজের থেকেই পড়বে। তো চলো বন্ধুরা, রিকনকে পড়াতে পড়াতে অনেকটাই রাত হয়ে গেছে। আমাদের ডিনারও হয়ে গেছে অবশেষে, কারণ সৌমিক চলে এসছে 10:30। তারপরে ডিনার করলাম, ডিনার করে এখন বাজে 11টা। আর তো কোনো কথা বলার না, এবার আমাদের শুতে হবে, কারণ কালকে রিকনের আবার 7:30টার সময় স্যার আসবেন টিউশনের জন্য। তো ওকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তাহলে ভিডিওটা আর বেশি লং করছি না, এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বৃষ্টি আর হচ্ছে না, আবার সে আগের মতন সে একটু গরম গরম লাগছে, কারণ আমাদের ঘরে আবার আজকে এসি চলছে। কালকে চলছিল না, পরশু দিনেও চলেনি।
সুন্দর ওয়েদার ছিল। গরমকালে তো একটুখানি হবেই। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, খুব ভালো থেকো।